জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের কথা শোনার জন্য। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মুখের দুর্গন্ধের কারণ এবং এর সমাধান। মুখের দুর্গন্ধ আসলে অনেকের জন্যই একটা বিব্রতকর অবস্থার পরিস্থিতি সৃষ্টি করে, এবং আমাদের কাছে অনেকে এসে জানতে চান যে এর আসলে সমাধানটা কি। তো আসুন আমরা এর কারণ এবং সমাধানগুলো জেনে নিই। মুখের দুর্গন্ধের কারণগুলোর মধ্যে আহ, অন্যতম প্রধান কারণ হলো দাঁতের ফাঁকে যদি খাবার জমে থাকে। দাঁতের ফাঁকে যদি খাদ্য কণাগুলো জমে থাকে, তাহলে এই খাদ্য কণাগুলো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় এবং দাঁতের নাড়ি এবং দাঁত ক্ষতিগ্রস্ত করে। এবং এই খাদ্য কণাগুলো যখন আপনার ডিগ্রেডেশন হয় বা পচে যায়, ঠিক তখনই মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই জন্য মুখের দুর্গন্ধের প্রধান কারণ হলো খাদ্যকণা যদি দাঁতের ফাঁকে দীর্ঘক্ষণ জমে থাকে। পরের কারণটা হলো যদি মুখ শুকিয়ে যায়। যদি কোনো কারণে কারো মুখ শুকিয়ে যায়, তাহলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। এছাড়া অনেকের জিহ্বার মধ্যে একটা ময়লা আস্তরণ পড়ে। এই আস্তরণ পড়ার কারণে যদি ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। এছাড়া পেঁয়াজ, রসুন ও দুগ্ধজাত খাবার খাওয়ার পরে অনেকেই আমরা মুখ ভালো মতো পরিষ্কার করি না। তো এর কারণেও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। পেটের অ্যাসিডিটি বা গ্যাসের কারণে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। এছাড়া যারা নিয়মিত পান খান এবং ধূমপান করেন, এগুলো মুখের দুর্গন্ধের জন্য দায়ী। মুখের দুর্গন্ধের সমাধানটা কি? সমাধান গুলো হলো যে নিয়মিত দাঁত ব্রাশ করা, দাঁত এবং মুখের যে ওরাল যে হাইজিন, এটা মেনটেন করা। নিয়মিত 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে। সাধারণত আমরা বলি যে রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার পরে যদি দাঁতটা ব্রাশ করে নেন, তাহলে এই খাদ্য কণাগুলো আর জমে থাকে না। তখন এই মুখের দুর্গন্ধ থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়া ডেন্টাল ফ্লস ব্যবহার করা। অনেক সময় মাংস বা অনেক কিছু দাঁতের অনেক চিপার ভিতর ঢুকে থাকে, এগুলো আসলে ব্রাশ করে বের হয় না। সেক্ষেত্রে আপনি ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন। তারপর হলো আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল যে মাউথওয়াশ গুলো পাওয়া যায় বাজারে, সেগুলো দিয়ে মাউথ ওয়াশ করতে পারেন, বা আমরা বলি মুখে গড়গড়া করতে পারেন দিনে 2 বার করে। এই অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ গুলো মুখের ভিতরে যে ক্ষতিকারক যে জীবাণুগুলো, এগুলো মেরে ফেলবে এবং আপনার মুখে যে দুর্গন্ধটা এটা দূর করবে। এছাড়া জিহ্বা পরিষ্কার করা। সাধারণত আমরা দাঁত ব্রাশ করি কিন্তু জিহ্বা পরিষ্কার করি না। তাই সপ্তাহে অন্তত একবার দাঁত ব্রাশ করার পর হালকা আলতো করে জিহ্বাটা একটু যদি মেজে দেন, তাহলে জিহ্বাটা পরিষ্কার থাকবে। এছাড়া যে বাসা যদি নরম সুতির তেনা থাকে, তাহলে ওই তেনাটা ভিজিয়ে আপনি জিহ্বাটা পরিষ্কার করতে পারেন। এছাড়া সুস্থ খাদ্যাভ্যাস। সুস্থ খাদ্যাভ্যাস ওরাল হাইজিনের জন্য গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খাবেন, এগুলো আপনার মুখে দুর্গন্ধ তৈরি হতে দিবে না। ধূমপান এবং পান খাওয়া বন্ধ করতে হবে যদি এই অভ্যাস থেকে থাকে। ঘরোয়া সমাধান কিছু আছে। ঘরোয়া সমাধানের মধ্যে প্রথমে হলো আপনি লবঙ্গ চিবানো। লবঙ্গর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি বা বৈশিষ্ট্য থাকে। প্রতিদিন যদি একটি লবঙ্গ আপনি চিবিয়ে খান, সেক্ষেত্রে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে এবং মুখের দুর্গন্ধ দূর করবে। 2 নম্বর হলো পুদিনা পাতা। পুদিনা পাতা যদি আপনি খান, সেই ক্ষেত্রে আপনার মুখের ভিতরটা সতেজ করে দিবে। 3 নাম্বার হলো দারচিনি। দারচিনি একটু গরম পানিতে ফুটিয়ে সেই পানিটা যদি আপনি খান, তাহলে মুখের দুর্গন্ধ দূর হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি এগুলো করার পরও আপনার মুখে দুর্গন্ধ না যায়। কারণ মুখের দুর্গন্ধ সাধারণত যে দাঁতের যে রোগ, বিভিন্ন রোগ এ কারণে হতে পারে, এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে হতে পারে। যেমন যদি আপনার নাকের হাড় বাঁকা থাকে, সেজন্য মুখ শুকিয়ে যেতে পারে। এছাড়া মুখের ভিতরে অন্যান্য রোগ থাকতে পারে।
সেই ক্ষেত্রে আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনাদের মুখের দুর্গন্ধ নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আপনার আরো কিছু কার্যকর হেলথ টিপস পাওয়ার জন্য। ধন্যবাদ।